কি আনছো? আগে বাড়ো আমাদের মেয়েদের জীবনটা ভীষণ অদ্ভুত রকমের না। বিয়ের আগে একরকম, বিয়ের পরে একরকম। বিয়ের আগে যা খুশি তাই করো, কোনো বাধা নেই, বিপত্তি নেই। মা এখানে গেলাম ঘুরতে, আর আমার কথা তো বাদই দাও, আমার তো মাই ছিল না, তো বলার সেরকম কেউ ছিলও না। তো বান্ধবীদের সাথে যখন যেখানে মন চাইতে চলে যেতাম, যখন যেটা খেতে ইচ্ছে করতে চলে যেতাম। তো বিয়ের পরে একদম আটকা রকম, মানে অন্য রকম হয়ে গেছে, যেহেতু আমার শাশুড়ি ওই বাড়িতে নেই, যত দায়িত্ব সব আমার কাঁধে। যাই হোক, মেন কথায় আসি। আজকে অনেক দিন ধরে আমাদের এখানে মানে একটা আমরা গ্রুপ বসি, সবার থেকে কিন্তু আমিই ছোট। এখানে সব কাকিমাদের সাথে একটু মাঠে বসি। তো ওরা অনেক দিন ধরে বলছে চলো একটু আলু কাটা করি, তো আজকে আমি করব। তো ওরা যে মানে পিকনিক টাইপের, যে যেরকম তারপর যা উঠবে পয়সা সবাই ভাগে দিয়ে দেবে। তো এখানে আমি দেখো সব রেডি করছি। এখানে আমি ছোলা মটর সব কিছু নিয়ে সেদ্ধ বসাতে দিয়ে দেবো। কিছুটা ছোলা আমি সেদ্ধ করবো, আর কিছুটা কাঁচা রাখবো। একদম মানে খেতে কি বলবো, একদম দোকানের মানে চানার থেকেও একদম পারফেক্ট হয়েছিল। এখানে আমি মটরটা দেখো সেদ্ধ দিয়ে দিলাম। এরপর আমি ছোলাটাও একটু সেদ্ধ দিয়েছি, মানে ছোলা আর মটর একসাথে একটু দিয়েছি, আর কিছুটা কাঁচা ছোলা রাখবো। ওখানে আলুগুলো আমি কেটে নিয়েছি, আলুগুলো এবার সেদ্ধ দিয়ে দেবো। আর ছোলার সেদ্ধটা আর মটর সেদ্ধ একদম পারফেক্ট, না বেশি গলেছে না কিছু, যেমন মানে দোকানে হয় একদম সেরকম হয়েছে। আর এর মধ্যে কিন্তু একটু নুন দিয়ে দিয়েছিলাম, না দিলে ভালো লাগবে না। তো দেখো এখানে আমার একদম মানে সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি একটু ছড়িয়ে রাখছি, মানে এইবার আমি কি করবো, আলুগুলো হচ্ছে তোমার সেদ্ধ দিয়ে দেবো। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তোমরা যারা পারো না, মানে অনেকেই পারে না মানে এরকম চানা করতে, তো সত্যি বললাম, আমি এর আগে একবার করেছিলাম আর আজকে একবার করেছি, এত ভালো হয়েছে চানাটা কি বলবো। আর সবাই মিলে খাওয়ার মজাই তো আলাদা। দেখো কিছু ছোলা আমি কাঁচাও এখানে দিয়ে দিচ্ছি, আর এখানে আমি আলুগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি, আর হচ্ছে তোমার পেঁয়াজ এখানে কেটে নেবো, পেঁয়াজগুলো। তো দেখো পেঁয়াজগুলো আমি ভালো করে ছাড়িয়ে কেটে মানে ধুয়ে রেখেছি। এবার আমি যেমন ডুমো করে কেটে নেবো। তো চলো এইগুলো আমি দেখো ডুমো করে কাটা হয়ে গেছে। এবার একটা গামলার মধ্যে আমি এখানে সব কিছু নিয়ে নেবো একে একে। ছোলা মটর তো নিয়েই নিয়েছি, এর মধ্যে এবার পেঁয়াজ দিয়ে দেবো বেশি করে একটু, যেহেতু অনেক লোক, কে মানে কতটা লোক হবে আমরা জানি না, তো মাঠে সবাই এসে বসে, তো সবারকেই দিতে হবে। যাই হোক, এখানে এই দেখো আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। আর তেঁতুলটা মানে ভিজিয়ে রেখেছিলাম, আর পুরো গাঢ় হয়ে গেছে, জলটা টেনে গেছে। তো এই তেঁতুলের গোলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আরও তেঁতুল আছে, আরও একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে যা এর মধ্যে তেঁতুল আছে সবটুকু দিয়ে দেবো। তো চলো, তো এর মধ্যে দেখো আমি হচ্ছে দিয়ে দিলাম তেঁতুলের পালটা, আর আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবার আলুগুলো আমি এখানে ভালো করে ছাড়িয়ে তারপর তোমার কেটে নেবো। তো আলুগুলো এখানে ছাড়াতে বসতে দিচ্ছি। আর এই গরমের মধ্যে একা একা করা মানে যে কি কষ্ট জানো না, ওরে বাবা, ঘেমে নেমে সে একাকার হয়ে গেছে। দেখো আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এইবার আমি এই পালটার মধ্যে মানে তেঁতুলের যা যা দিয়েছিলাম বা গামলাটার মধ্যে আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। মানে করতেই এত খাটনি, আর মানে খেতে গেলে 5 মিনিটও লাগে না, মানে উড়িয়ে দিয়েছি একদম খেয়ে। তো এই গামলাটায় ধরলো না বলে এখানে আমি আবার বড় গামলায় নিয়ে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দিলাম বিট লবণ। আমি কিন্তু এমনি লবণ এখানে ইউজ করিনি, এখানে বিট লবণ ইউজ করেছি। আর করেছি একটা টমেটো যা এখন দাম, বাবারে বেশি টমেটো আমি দিইনি, আমার শ্বশুর আমার পকা দেবে। তো এখানে আমি টমেটো দিয়েছি, আর কাকিমা আবার একটা টমেটো এনেছিল মাঠে, তোমরা দেখতেই পাবে। আর একটু এখানে কাঁচা তেল দিয়ে দিয়েছি। তো এখানে সব কাকিমাদের সাথেই আমার হচ্ছে বন্ধুত্ব হয়ে গেছে। আমার বয়সী একজন আছে, সে আবার খুব একটা বেরোয় না বাইরে, তো আমার কাকিমাদের সাথে এখন সব বন্ধুত্ব। যাই হোক, এখানে গাছের লেবু পাতা দিয়ে দিলাম। আর একটু যদি নুন আবার কম হয়, যেহেতু মাঠে গিয়ে মাখবো, তো সেহেতু মানে ঝাল মানে নুন আর লঙ্কা নিয়ে নিয়েছি। আর এই যে কাকিমাদের গাছের আবার শশা এনেছে, তো এখানে শশা ভালো করে ধুয়ে এর মধ্যে কাটছি। এখনও লোক এসে পৌঁছায়নি, এই বড় কাকিমার মেজো কাকিমা শুধু এসছে, আর এখানে আমরা সব জোগাড়জান্তি করছি। তো দেখো কচি মানে শশাগুলো একদম কচি, এখন যেহেতু শশারও ভীষণ দাম। আর আমার ছেলেকে পাঠিয়েছি ধনেপাতা আনতে, ওকে ভুলে গেছিলাম যে ধনেপাতা, ওই দেখো দূর থেকে আসছে ধনেপাতা নিয়ে। দেখতে থাকো ভিডিওটা। একটুখানি আবার কি আনছো? এর
পর আমি আর একটা কাকিমাকে ফোন করলাম যে তাড়াতাড়ি আসে, সব শেষ হয়ে যাচ্ছে। কাকিমাকে দৌড়াতে দৌড়াতে এই যে নিয়ে এসে, কাকিমার দায়িত্ব ছিল তোমার ধনে গুঁড়ো বাটা, মানে ধনে গুঁড়ো ভেজে যে মশলাটা করে ওইটা, অনেক কিছু দিয়েছিল সিক্রেট মশলা। যাই হোক সিক্রেট বলতে ধনে জিরে তোমার ওর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছে, দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দেবো এই যে ধনে গুঁড়োটা, মানে জিরে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর যখন কি বলো তো এটা ভেজে রাখলে ভালো লাগবে না, যখন ওটা তখন করলে বেশি টেস্ট হয়। এখানে সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো, এইবার মাখা শুরু হচ্ছে। মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। আর দেখো কতটা হয়েছে, তো দেখতে থাকো। এই দেখবে পিকনিকের জিনিস সেদ্ধ করে খাও ভালো লাগে, বাইরে চাটি করে খাও ভালো লাগে। খাবি? সারাদিন তো আমরা কাজ করতেই থাকি, মানে যে যা সংসারের কাজ করতে থাকে। এই বিকালবেলাটা 5টা থেকে 6:30 অবধি আমরা এই মাঠের মধ্যে আড্ডা দিই, যত গল্প সব কিছু নিয়ে, মানে যে যার গল্প সব নিয়ে এখানে গল্প পাতে। তো আমারও খুব ভালো লাগে, আমারও বিকেল হলে আর ঘরে থাকতে ইচ্ছা করে না, এখানে চলে আসি গল্প করতে। এই দেখো আমাদের মাখা হয়ে গেছে, এইবার প্লেটে এক এক করে বাড়বো। তো চলো বাড়তে থাকি। বলো তুমি একটু আর বেশি না, আগে বাড়ো, আগে বাড়ো অল্প অল্প করে। হ্যাঁ তারপরে কটা কটাতে দেবো থাকে আলাদা, ওটা আনন্দ হয়। রসমালাইয়ের ওই এখনো আছে, একদম প্যাকেট করা সব এসছে। এবার হচ্ছে খাওয়ার বেলা। খাওয়ার আগে কাকিমা বলে কি একটু চেঞ্জ করবে না, তো করলাম। এইবার আমার গেডিটা বলছে আমি করবো ওই যে ওর সাথে আবার একটু করতে হবে। দেখো হাত আর আসছে না, তো ওখান থেকে ওর সামনে নিয়ে আবার গেলাম। তারপর আমরা আবার একটু চেঞ্জ করে তারপর খেলাম। তো দেখো সবই ঠিক ছিল। বাড়ি থেকে মনে করেছিলাম যে ঝুড়ি ভাজাটা আনবো, এবার খেতে গিয়ে বললাম মা ঝুড়ি ভাজা তো আনা হয়নি, আবার দৌড়ে গেছি ঝুড়ি ভাজা আনতে। উপর থেকে একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়েছিলাম, ব্যাস আর কি লাগে। এই তো আবার একদিন করবো এরকমভাবে। তো চলো সবাইকে দিয়ে দিলাম। এবার হচ্ছে খাওয়ার পালা। এবার কাকিমারা বলছে আমার একটু ফটো তোলো। তো এর মধ্যে আর এক কাকিমা এসে, উনি আবার জাম নিয়ে এসে, ওনার গাছের এত মিষ্টি জাম, রোজ এই জাম খাওয়া হয় বিকেলবেলা। আর আজকে চানা আর জাম একসাথে, দেখতে পাচ্ছ তো জামগুলো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।